গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজা বিশা। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো। আজকে রান্নাঘর থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আজকে পেঁপে দিয়ে ডাল আর তার সাথে করব পটল ভাজা। আজকে সারা দিনটা নিরামিষ খাবার খাবো। আর এইদিকে কুমড়ো সেদ্ধ করে রেখেছি, ভাতের ভিতর দিয়ে দিয়েছিলাম। নিরামিষের দিন বেশিরভাগ ডালটাই করি, ডাল করলে আর কোনো চিন্তা থাকে না। আর ডালের সঙ্গে একটু পটল ভাজা, আর ফ্রিজে দেখলাম যে একটু পেঁপে রয়েছে, তাই ভাবলাম পেঁপে দিয়ে ডাল করি। আর 2 পিস কুমড়ো ছিল, তো ভাবলাম কুমড়োটা বেকার এমনি খাওয়া হয় না, কোনো তরকারিতে দিচ্ছি না, তো তার জন্য সেদ্ধতে দিয়ে দিলাম। কুমড়ো মাখা করবো কাঁচা লঙ্কা আর কাঁচা তেল দিয়ে। নিরামিষ এইসব খাবারই একটু ভালো লাগে। আর আজকে আর বেগুনের দিকে গেলাম না, একবার ভাবছিলাম একটু বেগুনি করব, তো বেগুন নেই বলে আবার এনে করাটা ঝামেলা। এই পটল ভাজা আর ডাল দিয়েই খাবো। তো হয়ে গেছে, এবার কালে এই ডাল ফোড়ন দেওয়া বাকি আর পটল ভাজা তোলা বাকি। আর তার সাথে একটু ইচ্ছা আছে, পাঁপড় রয়েছে, যে আগে সেই মেলা থেকে কেনা পাঁপড়টা রয়েছে, একটু পাঁপড় ভাজা করলে ডালের সাথে খেতে ভালো লাগে। তো দেখি সব হয়ে গেলে পাঁপড়টা ভাজি কিনা, চলো দেখতে থাকো। ডালের মধ্যে আলু সেদ্ধ দিয়েছিলাম, সেটা তুলে নিয়েছি মাখবো বলে, আর ডাল ফোড়ন বসিয়ে দিয়েছি। এইদিকে পাঁপড় ভেজে নিয়েছি, পটল ভাজা করেছিলাম, ওখানে একটু তেল বেজেছিল, ওই তেলেই পাঁপড় ভাজা করে নিয়েছি। আর ডালটা একটু লেবু দিয়ে খাবো, সেই কারণে একটু নুন নিলাম। এই দেখো ডাল হয়ে গেছে, এবার খেতে বসবো। খেয়ে উঠে এক বাটি ফল নিয়ে বসলাম। তো আজকে আপেল আর মৌসম্বি লেবু, আজকে আম নেই তাই আম নিলাম না। আপেল রয়েছে, 2টো কাটলাম, একটা লেবু, তো 3জন মিলে খাবো আজকে আমরা। খেয়ে উঠেই ফলের থালা নিয়ে বসলাম, আজকে 3 জনে খাবো, এর জন্য একটু বেশি করেই কেটেছি সব কিছু। আর একটু বসে নিই, তারপরে কেটে নিয়ে বসেছি, একটু পরে খাবো। এক্ষুনি থেকে একটু আগে খেয়ে উঠলাম, টিভি দেখতে দেখতে বসে একটু খাবো। আর বারবার বৃষ্টি হচ্ছে, ইচ্ছা আছে বিকালে একটু বেরোনো, যদি বৃষ্টি না পড়ে তাহলে বেরোবো। তো সন্ধ্যাবেলা দেখা হবে, কোথায় যাচ্ছি সেটাও বলবো। তো চলো এখন একটু ফল খাই, একটু রেস্ট নিই, একটু টিভি দেখি, সন্ধ্যাবেলা আবার দেখা হচ্ছে। তো আজকে উল্টো রথ উপলক্ষে একটু মেলায় যাচ্ছি। এটা সেই যে গেছিলাম সোজা রথের মেলা, সেটা না, একটা নতুন মেলা বসেছে, এখানেও বড় রথ টানা হয়। তো সৃষ্টিকে নিয়ে যাচ্ছে, এই যে স্কুল থেকে এসে ঘুম থেকে উঠে পড়াশোনা হয়ে গেছে, এবার বেরোচ্ছি। তো চলো গিয়ে মেলার ওখানে দেখা হচ্ছে, কি কি বসেছে কি সব কিছু শেয়ার করবো, দেখতে দেখো। আর হ্যাঁ, লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো প্লিজ। চলে আসলাম, দেখো কত বড় একটা মাঠে হয়েছে। চলো আগে গিয়ে রথ থেকে আসি আর জগন্নাথ দেবকে প্রণাম করে আসি। আমাদের বাড়ি থেকে কিছুটা দূরেই, জানতাম না, এবছর প্রথম জানলাম। এবার থেকে নিশ্চয়ই আসবো, একবার করে ঘুরে যাব। তো দেখো কি সুন্দর আর কি বড় রথটা, আর এত সুন্দর করে সাজায়, মানে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখতে ইচ্ছে করে। অনেকেই দেখছিলাম ফটো তুলছিল, ভিডিও করছিল। মামা মাসো, মামা মাসো, চল। আজ পাঁপড় ভাজা খাবে নাকি? ফুচকা খেতে পারবে, জিলিপি, জিলিপি খাওয়ার অপশন আছে। মেলায় আসবো, জিলিপি খাবো না হতে পারে নাকি? আর অনেকদিন খাওয়াও হয় না, তো দেখেই দাঁড়িয়ে পড়লাম। আর আজকে যেহেতু নিরামিষ খাবো সারাদিন, তো সেরকম ভাবে আর অন্য কিছু খাওয়াও যাবে না, পাপড়ি চাট বা কিছু, তো সেই কারণে জিলিপির দোকানেই দাঁড়ালাম। মেলার জিলিপি, মালপোয়া, আর জিলিপির ওপাশে রয়েছে এক ধরনের চানাচুর, সব কিছু মিক্স, মানে বাদাম থাকে সব কিছু। এত ভালো লাগে এগুলো খেতে, কি সুন্দরভাবে দেখো জিলিপিগুলো তুলছে ভেজে, এবার রসের মধ্যে চোয়াবে। আমি কিন্তু 2টো বেশি জিলিপি খেতে পারি না ফ্রেন্ড, জানো তো, খুব কাগলা। জিলিপি খেতে খেতে একটু এগিয়ে আসলাম, জিলিপি দোকানের পাশেই রয়েছে ঘর সাজানোর ফুলের দোকান। দেখো কি সুন্দর রং বেরঙের, কত সুন্দর সুন্দর কালার, আর এত সুন্দর লাগছে দোকানটা পুরো সাজানো। তো কিছুক্ষণ ওখানে দাঁড়িয়েই দেখলাম ফুলগুলো। আর ফুলের দোকানের অপোজিটে এদিকে অনেক দোকান বসেছে, গেট থেকে ঢুকতেই 2 দিকে প্রচুর দোকান রয়েছে। আর বেশ ফাঁকা ফাঁকাই, অনেক বড় মাঠের মধ্যে যেহেতু হয়েছে, অনেকটা জায়গা জুড়ে ফাঁকা ফাঁকা। আর ওই দিকটা রয়েছে রাইডসগুলো,
তো সেগুলো নিশ্চয়ই শেয়ার করবো। আর এই দুটো দোকান পাশাপাশি ছোটোবেলার অনেক স্মৃতি মনে করিয়ে দেয়। এই যে লটারি, আর পাশে ছিল কি ফ্রেন্ডস, একটা বেলুনের দোকান। এই নাগরদোলাটা দেখেই উঠতে ইচ্ছা করছিল আমার, কিন্তু ওরা দুজন উঠবে না বলে আমিও উঠলাম না। আমি যেহেতু ভিডিও করছিলাম তাই জিলিপি খাওয়া হচ্ছিল না, সৃষ্টি খাইয়ে দিল। বড় মাছ বাচ্চাদের জন্য। বড়দের রাইডসগুলো দেখো অনেক দূরে রয়েছে, যেখানে জগন্নাথ দেবকে নমস্কার করে আসলাম তার পাশেই রয়েছে বড়দের রাইডস। আর এখানে টয় ট্রেনটা একটু বন্ধ রয়েছে দেখছি। আর এখানে রয়েছে বাচ্চাদের মিকি মাউস, এর পাশে মেরিগো রাউন্ড রয়েছে, আর তার পাশে নাগরদোল্লা। আর পুরো মেলাটা ওইদিকে, মানে খুব সুন্দর করে সাজানো। রাইডসগুলো একদম আলাদা করা, বাচ্চা বড় সবারটা আলাদা। আর ওইদিকে সব দোকানপাটগুলো। আর ওই যে দেখতে পাচ্ছ সৃষ্টি বাবার সঙ্গে হাত মিলিয়ে ঘুরছে আর হাসছে। ও একটু চড়বে ইচ্ছা হলো, তো বললাম চল, মেলায় এসে এইটুকুনি তো আনন্দ করাই যায়। মেলা থেকে চলে আসলাম বাড়িতে, এসেই মেলায় পাঁপড় ভাজা খাইনি, যেহেতু আগে সোজা রাতে অনেকগুলো কাঁচা পাঁপড় কিনেছিলাম। তো মাঝে একদিন ডাল দিয়ে খেয়েছি, আজকে সকালেও খেয়েছি ডাল দিয়ে। আর এই যে ছিল দেখো না, 3 পিসই ছিল। এই 3 পিস ভাজলাম ঘরে এসে, এই যে এবার খাবো। মেলা থেকে শুধু জিলিপি খেলাম, আর সৃষ্টি একটু চললো, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। খুব ভালো লাগলো মেলাটা, সত্যি মানে এই মেলাটা বসেছে আমরা জানতাম না, খবর পেয়েই গেলাম যে চলো তাহলে উল্টো রথে এখানে যাই। খুব ভালো ঘুরলাম। আর অনেক কিছু বন্ধ হয়ে গেছে, তাও কয়েকটা রাইড ছিল। নাগরদোলা আমার চড়া খুব ইচ্ছা ছিল, সৃষ্টি উঠবে না, ওর বাবা উঠবে না, আমি একা উঠবো, ওই জন্য উঠিনি। আর একজন কেউ পার্টনার হলে নাগরদোলা চড়ার মতো আমি একটু চড়তাম, অনেক দিন চড়া হয় না। আর অনেক দিন জিলিপিও খাইনি, জিলিপি খেলাম একটু মেলাতে ঘুরতেই। একদম একশো নেওয়া হয়েছিল, কারণ এত মিষ্টি না বেশি খাওয়া যায় না। আমি খেয়েছি আর সৃষ্টি খেয়েছে, ওর বাবা খায়নি। এখন আমরা সবাই মিলে পাঁপড় ভাজা খাবো, আর একটু টিভি দেখবো, একটু গল্প বাকি আছে, সবাই মিলে একটু আনন্দ করব। তো চলো আজকের মতো টাটা বাই বাই। রাতে একটু রুটি আর কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে সাদা আলুর তরকারি। আজকে সারা দিনটাই নিরামিষ করলাম, আজকে পুজো করেছি জগন্নাথ দেবের, তো সেই কারণে আজকে নিরামিষই খেলাম উল্টো রাতেও ওরকমই খাবো। তো চলো আজকের মতন টাটা বাই বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, হাসি খুশি থাকো, ভিডিও দেখতে থাকো। আর হ্যাঁ, যারা এখনো মতো সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব না করে কিন্তু যেও না, সাবস্ক্রাইব করে তারপরে যেও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও, যাতে সবার প্রথম আমাদের সব রকম ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। আর নোটিফিকেশান পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও দেখা শুরু করে দিও। আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য অতি অবশ্যই নোটিফিকেশানটা অন করে দিও, মানে বেল আইকনটা, তাহলে সব পেয়ে যাবে পরপর। আর রোজ তোমরা দেখতে পাবে, মানে আমি একদিন ছাড়া একদিন ভিডিও দিই, তো সবটাই দেখতে পাবে। আর কমেন্টসে জানিও আজকে ব্লগটা কেমন লাগলো, আর একটু বেশি ভালো লাগলে শেয়ারটুকু করে দিও। তো চলো আজকের মতন টাটা।